হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটা আমার কাছে ভীষণই স্পেশাল, কারণ দুর্গা পুজোর সময় ঠাকুর দেখতে গিয়েছিলাম আর কালী পুজোর সময় যাব না এমন কি হয়? অনেক সময় হয়ে ওঠে না, কিন্তু এবার গিয়েছিলাম। আর এই যে নতুন জামাটা, যেটা আমি পুজোতে ঠাকুর দেখতে যাব বলে অর্ডার করেছিলাম, তো সেটাই পরেছিলাম। তারপর আমি রেডি হয়ে যাই। এই ব্যাগটা আমি এমনিই নিয়েছিলাম, কিন্তু কোনো ফটোতে বা কিছুতে আমি আর নিইনি, কারণ আমার আর মনে ছিল না। সেই দিন উঠেছিল যেমন রোদ আর সেরকম গরম। বললাম না, এমনি শুধুমাত্র এই ভিডিওটা করেছিলাম বলেই ব্যাগটা নিয়েছিলাম। তারপর ব্যাগটা সবসময় আমার মায়ের কাছেই ছিল। তারপর টোটো চলে আসে, টোটোতে উঠে যাই। তারপর দেখি যে এত গরম, এত রোদ, মানে আমরা বেরিয়েছিলাম ওই 12টার দিকে। আর স্বাভাবিক 12টার সময় ভীষণ রোদ হচ্ছে। এখন শীতকালের তো বালাই নেই, মানে কে বলবে শীতকাল আসছে। তো এরই মধ্যে ঠাকুর দেখতে যাওয়াটা তো ম্যান্ডেটারি, তো যেতেই হবে, যেহেতু সন্ধ্যাবেলার দিক করে টোটো ঢুকতে দিচ্ছে না। তো সেই জন্য আমরা এই দুপুরবেলাতেই বেরিয়ে পড়লাম। তো ওখানে আমার ভাইকে নিয়ে নিলাম আর চলে গেলাম মা বাবার সাথে ঠাকুর দেখতে। আর বেশ মজা লাগছিল, একটু একটু করে হাওয়া দিচ্ছিল, কিন্তু হাওয়াটার মধ্যেও না ভীষণ গরম লাগছিল, যেহেতু রোদ উঠেছিল দারুণ। প্রথমেই চলে যাই হচ্ছে আমরা আমোদপুরের বড় মাকে দর্শন করতে। এটা নৈহাটির বড় মা না, এটা হচ্ছে আমোদপুরের বড় মা। কোনো দিন যদি ঠাকুর চাই তাহলে নিশ্চয়ই নৈহাটি বড় মাকেও দর্শন করতে যেতে পারবো। তো এই ঠাকুরটা ভীষণ সুন্দর। আমরা আগেরবারেও এই ঠাকুরগুলো সব দেখেছি, কিন্তু ভিডিও করা হয়নি। এই ঠাকুরটা দেখো কি সুন্দর, তাই না? যতগুলো ঠাকুর দেখেছি ততগুলোই বেশ সুন্দর আর বেশ বড় বড়। তাছাড়া ঠাকুর মানে তো সুন্দর। আর এখানে আমি ভিডিও করে নিচ্ছিলাম, ভাবলাম যে কোন সাইডে গেলে একটু ঠিক ভিডিওটা আসবে, মানে মা কালীর সাথে আমার। আর ভিড়টা দেখতে পাচ্ছ, তখন কিন্তু দুপুরবেলা বলে তাও ভিড়টা কম, কিন্তু এমনি টাইমে মানে সন্ধেবেলাতে এমনি টাইমে মানে ঢোকাই যাচ্ছে না, বাইক নিয়েই ঢোকা যাচ্ছে না, তো টোটো তো দূরের ছাড়। তো তারপরে এখানে মানে রাস্তায় যাওয়ার পথেই মা কালীটাকে দেখতে পেলাম, তো এখানে একটু প্রণাম করে নিলাম। তারপর আমাদের বাড়ির লোক বলছে যে একটু তাড়াতাড়ি আয়, কারণ আরও বাকি অনেকগুলো ঠাকুর দেখা বাকি আছে। তো সেই জন্য আর বেশিক্ষণ ওখানে দাঁড়াইনি, ওই জাস্ট ভিডিওটা করেছি, একটা ফটো তুলেছি আর চলে এসেছি। আর তখনও পর্যন্ত কিন্তু মুখ চোখের অবস্থা খুব খারাপ, কারণ হচ্ছে হাওয়া দিচ্ছে। যদি বা আমি টোটোর উল্টো সাইডটাতে বসছিলাম যাতে হাওয়াটা একটু কম দেয় আর চুলের অবস্থা একটু কম খারাপ হয়, কিন্তু কিছু করার নেই, হাওয়া দিচ্ছিল, হাওয়াটা ভালো লাগছিল, আর সেই মতো ছিল গরম। আর এই কানেরটা দেখতে সুন্দর হলে কী হবে, আমার কানের অবস্থা দারুণ খারাপ হয়ে গেছিলো, ভীষণ ব্যথা করছিল। তো তারপর চলে আসি, এটা হচ্ছে পাড়গ্রামের মা। পাড়গ্রামের ঠাকুরটা দেখছো কত বড়। এটাই হচ্ছে মানে এই গ্রাম থেকে, এটাই হচ্ছে মানে কী বলবো বুঝতে পারছি না। এই ঠাকুরটা হচ্ছে পাড়গ্রামের ঠাকুর আর ভীষণ বড়। আর এখান থেকে সাইডে সাইডে দুটো গ্রাম আছে, ওই গ্রামে আরও বড় বড় ঠাকুর তৈরি হয়, যেমন নিরিশার মা আর শালগ্রামের মা। নিরিশার মাকে তো অনেকজনই চেনে, তাছাড়া নিরিশার মায়ের পাশাপাশি শালগ্রামের মা, পাড়গ্রামের মাকেও মানে অনেক জাগ্রত মানা হয়। ঠাকুর মানে জাগ্রত, কিন্তু এই ঠাকুরগুলো ভীষণ জাগ্রত। আর এটা হচ্ছে শালগড়িয়ার মা, মানে মা কালীগুলোর হাইট দেখে বুঝতে পারছো কত বড় বড়। আর একটা মায়েরও কিন্তু সেভাবে বেদি ছিল না, জাস্ট মেঝের ওপরেই দাঁড় করানো ছিল, তাতেই এত বড়। তো বেদি থাকলে কীরকম বড় হবে ভাবো। তো তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাই, চলে যাই হচ্ছে, এটা হচ্ছে নিরিশার মা। নিরিশার মায়ের কথা শোনেনি এমন খুব কমজনই আছে, বিশেষ করে পশ্চিমবঙ্গে। যেমন লোবার মা, নৈহাটির মা, সেরকম নিরিশার মায়েরও প্রচুর নাম ডাক আছে। তাছাড়া তখন কিন্তু ওই 1টা-1:30টার মতো বাজছে, তাতেই দেখো লোক কত। তাও তো আমাদের যাওয়ার আগেই পুজো শেষ হয়ে গেছে, তাও দেখলাম যে বেশ লোক রয়েছে। আর এই মায়ের মুখটা কি সুন্দর, তাই না? আর এখানে আমি বেশ ঘুরে 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 সুন্দর করে করে ভিডিও করেছিলাম, যেহেতু আগেরবার ভিডিও করিনি আমি, মানে একদমই করিনি, তো সেই জন্য এবারে ভেবেছি একটা ক্লিপও বাদ দেবো না। আর এখান থেকে মাকে ব্যাক সাইড থেকে নিয়ে একদম ফ্রন্টে গিয়ে একটা ভালো সুন্দর করে ভিডিও করবো ভাবছিলাম, কিন্তু ভিডিওগুলো বেশ সুন্দর এসছে, কারণ লাইট মানে আলো তো ভীষণ ছিল, তা সেই জন্য ভিডিওগুলো বেশ সুন্দর হয়েছে। আর এই যে হচ্ছে আমাদের নিরিশার মা। এখানে আমি কয়েকটা ভিডিও করে নিচ্ছিলাম মা কালীর সাথে, কারণ দিতে তো হবে ইউটিউবে কিছু। আর এই পুকুরটাতে বলছিল নাকি মাকে বিসর্জন করা হয়, তো আমরা এখানে বসে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা করছিলাম যে এতটুকু পুকুরে এত বড় মাকে কীভাবে ভাসান দেওয়া হয়। তারপর শোনা গেল যে না, ওই পুকুরটাতে নয়, অন্য কোনো একটা পুকুরে। তো এই নিরিশাতেই বেশ সুন্দর একটা মেলা বসছিল। আগেরবারে গিয়েছিলাম কিন্তু সেভাবে দাঁড়াইনি, তো এইবারে ভাবলাম যে মেলাটা একটু ভালো করে দেখে যাব। তো এখান থেকে কয়েকটা স্টিকার কিনেছিলাম। তারপর আমার মা এই যে এখানে মিষ্টি আর চপ সিঙ্গারা এসব কিনছিল,
যেহেতু মাসিদের সাথে দেখা হয়ে গেছিলো তো মাসিদেরকেও দিল, তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ঢং করে ভ্যাক করে ঢং করে একটু ভিডিও করে নিলাম, কারণ আমি তো গিয়েইছিলাম ভিডিও করতে। তাছাড়া ঠাকুরগুলোকে দেখে না মানে এত মনে শান্তি হচ্ছিলো যে রোদটাকে কিছু মনেই হচ্ছিল না। তারপর এখান থেকে আমরা আইসক্রিম আর তাছাড়া বাদাম ভাজা, চানাচুর বাদাম ভাজা এক জায়গায় নিয়ে একটু পেঁয়াজ কুচি নিয়ে একটু ওই চটপটি টাইপের করে নিয়ে গেলাম মায়ের জন্য। বেশ খেতে বেশ ভালো হয়েছিল। আর রাস্তার মধ্যে এই ছিন্নমস্তা মা কালীটাকে দেখতে পেলাম, তো একটু ভিডিও করে নিলাম। আর এটা হচ্ছে ইন্দ্রগাছার বা মা কালী। এই মায়েরও নাম দূর দূর অবধি শোনা যায়, মানে ভীষণ জাগ্রত, ভীষণ সব ঠাকুরই জাগ্রত, মানে এমন না যে এই ঠাকুরটা জাগ্রত নয় ওই ঠাকুরটা নয়, এটাকে বামা কালী বলা হয়। আর এই ঠাকুরটাও বেশ বড়। তারপরে মা কালী আছে আর শিব থাকবে না তার কোনো মানেই হয় না, মানে যেখানেই মা সেখানেই বাবা। তো তারপর আমরা এখানে চটিটা ছেড়ে একটু আশপাশগুলো দেখছিলাম যে কোথায় কি আছে। তারপর এখানে আমার মা বললো যে কয়েকটা চপ নিয়ে নিই বাড়ির জন্য, যেহেতু তখন সন্ধ্যাবেলা লেগে গেছে আর আমার মুখ চোখের অবস্থা ভীষণ খারাপ। আর এখানে না চপ তৈরি হতে বেশ দেরি হচ্ছিলো, মানে তখনই বাস ওই আলু টালু মাখাচ্ছিলো। তো তারপর আমরা এখানে দাঁড়িয়েই ছিলাম অনেকক্ষণ। এরপর মায়ের মাথা ধরে যায়, সাথে আমারও। তো পুরন্দরপুর এসে এই মেলাটাকে আর এক্সপ্লোর করতে পারিনি, কারণ এতই অবস্থা খারাপ যে মনে হচ্ছে বাড়ি চলে যাই। মানে আমরা সেই 11টা থেকে বেরিয়েছি, এখন প্রায় ওই 5টার মতো বাজছে, আর সেই লেভেলে রোদ, সেই লেভেলে গরম, মানে বলার বাইরে এতটাই অবস্থা খারাপ হয়ে গিয়েছিলো। তো এখানে জাস্ট ওই সাইড দিয়ে ঠাকুরটা দেখে বেরিয়ে যাই আমরা। আর এটা প্রায় 52 ফুটের লম্বা মা কালী। এই মা কালীকে প্রায় খবরেও দেখা যায়। তো এখানে ভিড়টা দেখতে পাচ্ছ, সন্ধে নেমে গেছে আর ভিড় কিন্তু বেশ। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর মথুরা কেক খেয়ে ভিডিওটা এন্ড করে দিলাম।